ইংরেজি গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। চলুন আজকে একটা মজার গল্পের মাধ্যমে একদম পরিষ্কার করে ফেলি। গল্পটা দুই ভাইয়ের। তো গল্পটা হলো এক গ্রামের দুই ভাইকে নিয়ে। একজনের নাম অ্যাক্টিভ আর অন্যজনের নাম প্যাসিভ। ওদের দুজনের কথা বলার ধরন কিন্তু একদম আলাদা, আর সেখান থেকেই আমরা পুরো ব্যাপারটা বুঝে যাব। সবার আগে পরিচয় করা যাক বড় ভাই অ্যাক্টিভের সাথে। সে বেশ সোজা সাপটা, সব কাজ নিজে করতে ভালোবাসে আর সবসময় নিজেকেই আলোচনার কেন্দ্রে রাখে। অ্যাক্টিভ ভাইয়ের কথা বলার একটা মূল নিয়ম আছে। ও যখন কথা বলে, যে কাজটা করছে মানে কর্তা বা সাবজেক্ট, তাকেই সবসময় সামনে রাখে, মানে সেই হলো বাক্যের হিরো। যেমন ধরুন, অ্যাক্টিভ ভাই বলবে, আমি আম খাই, দেখুন কি পরিষ্কার। এখানে আমি অর্থাৎ এই কাজটা করছে, তাই সেই সবার আগে। ওর কথা বলার ফর্মুলাটাও ওর মতোই সোজা। প্রথমে সাবজেক্ট মানে যে কাজ করছে, তারপর ভার্ব মানে কাজটা, আর সবশেষে অবজেক্ট যার উপর কাজটা হচ্ছে। একদম সহজ হিসেব। এবার চলুন দেখা করি শান্তশিষ্ট ছোট ভাই প্যাসিভের সাথে। ওর দুনিয়াটা কিন্তু একদম অন্যরকম। ও কে কাজটা করছে তার থেকে বেশি গুরুত্ব দেয় কাজটার ওপর। মানে প্যাসিভ ভাইয়ের কাছে আসল জিনিসটা হলো কাজটা যে হয়েছে সেটা। কে করল সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। ওর ফোকাসটাই থাকে কাজের ওপর বা যার ওপর কাজটা করা হয়েছে তার ওপর। আচ্ছা, এবার শুনুন একই কথা ও কিভাবে বলে। ও বলবে, আম আমার দ্বারা খাওয়া হয়। খেয়াল করে দেখুন, এখানে ফোকাসটা আমি থেকে সরে গিয়ে আমের ওপর চলে এসেছে। দারুণ না ব্যাপারটা? ওর বাক্য তৈরির ফর্মুলাটাও একটু অন্যরকম। ও প্রথমে অবজেক্টকে নিয়ে আসে, তারপর একটা বি ভার্ব বসায়, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম ব্যবহার করে। চলুন এবার এই দুই ভাইকে একটা বাস্তব পরিস্থিতিতে ফেলা যাক। ধরুন ওরা স্কুলের একটা ঘটনা নিয়ে কথা বলছে। তাহলে কেমন শোনাবে? অ্যাক্টিভ ভাই তার স্বভাব মতোই সরাসরি বলবে, শিক্ষক রহিমকে শাস্তি দিয়েছেন। এখানে ফোকাসটা হলো শিক্ষকের ওপর, কারণ তিনি কাজটা করেছেন। আর প্যাসিভ কি বলবে? ও বলবে, রহিম শিক্ষকের দ্বারা শাস্তি পেয়েছে। দেখুন, একই ঘটনা, কিন্তু বলার ভঙ্গিতে পুরো ফোকাসটাই ঘুরে গেল। এখানে রহিম বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার এই যে কৌশলটা, এটাকে একটা ৩ ধাপের ম্যাজিক ট্রিকও বলা যেতে পারে। খুবই সহজ। চলুন আমরা নিজেরা একবার চেষ্টা করে দেখি। বাক্যটা হলো, শি রাইটস আ লেটার। প্রথম ধাপে অবজেক্ট মানে আ লেটার সামনে চলে আসবে। দ্বিতীয় ধাপে ভার্বটা পাল্টে হবে ইজ রিটেন, আর শেষ ধাপে সাবজেক্টের আগে একটা বাই বসিয়ে দেব। ব্যাস, হয়ে গেল, আ লেটার ইজ রিটেন বাই হার। গল্প তো প্রায় শেষ, কিন্তু যাওয়ার আগে একটা খুব জরুরি কথা, আর এই গল্পের আসল শিক্ষাটা জেনে নেওয়া যাক। মনে রাখতে হবে, সব বাক্যকে কিন্তু প্যাসিভ করা যায় না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। প্যাসিভ হয়ে কথা বলার ধরনটা শুধু তখনই খাটবে যখন বাক্যে কোনো অবজেক্ট বা কর্ম থাকবে। যেমন ধরুন, হি স্লিপস বা সে ঘুমায়। এখানে ঘুমায় কাজটা কারোর ওপর প্রয়োগ হচ্ছে না, তাই কোনো অবজেক্ট নেই। আর এই কারণেই এই বাক্যকে প্যাসিভ করা সম্ভব না। তাহলে গল্পের মূল কথাটা কি দাঁড়ালো? অ্যাক্টিভ ভাইয়ের কাছে আসল হলো কে কাজটা করছে, আর প্যাসিভ ভাইয়ের কাছে আসল হলো কি কাজটা করা হচ্ছে। একজন কর্তাকে গুরুত্ব দেয়, অন্যজন কর্মকে। পুরো গল্পটা শোনার পর এখন কি মনে হচ্ছে? কোন ভাইয়ের কথা বলার ধরনটা কখন ব্যবহার করা উচিত, সেই ব্যাপারটা কি আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেল?